হুমায়ুন বাবু নামটা মনে আছে তো? নাম আবার মনে থাকবে না? ভোটের আগের সব থেকে বড় ব্রেকিং নিউজ ছিলেন তিনি। প্রত্যেকটা হেডলাইনে হুমায়ুন বাবুকে দেখা যেত। বিশেষ করে ভোটের ঠিক কিছুদিন পূর্বেই তিনার এক স্ট্রিং ভিডিও প্রকাশ্যে আসে এবং তারপরে তিনি পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়ে গোটা ভারতবর্ষের ব্রেকিং নিউজ হয়ে যান, যেটাকে তিনি পরবর্তীকালে বলেন যে এটা এআই ভিডিও এবং তৃণমূল কংগ্রেসের একটা তার বিরুদ্ধে চক্রান্ত। হ্যাঁ, আমরা জানি যে তৃণমূল কংগ্রেস তাকে সাসপেন্ড করে যখন তিনি বাবরি মসজিদ বানানোর পরিকল্পনা করেন, তাকে সাসপেন্ড করা হয় এবং দলের অন্দরমহলে তিনাদের যে একটা কন্ট্রাস্ট চলছিল অনেক দিন থেকেই, তার প্রতিফলন রূপে দেখা যায় যে তিনি একটি নতুন দল তৈরি করেন, আম জনতা পার্টি, এবং সেই দল বানানোর পর অধিকাংশ সিটে তিনি প্রার্থী দিয়ে দেন এবং বলেন যে এই বিধানসভায় তিনি কিং মেকার হবেন, অর্থাৎ সত্তার চাবিকাঠি তার হাতে থাকবে। তো সেরকম কিছু তো আমরা ফলাফলে লক্ষ্য করিনি, তবে হ্যাঁ, তিনি যে দুটো সিট থেকে কন্টেস্ট করছিলেন, নওদা আর রেজিনগর, ওখান থেকে কিন্তু তিনি জয়ী হয়েছেন এবং নিজের যে মোটামুটি একটা নাম ছড়িয়ে পড়েছিল, শাঁখ গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল, সেটাকে কিছুটা হলেও তিনি বাঁচানোর যে প্রচেষ্টা তাতে সফল হয়েছেন এটা বলা যায়। কেননা একটা লোক যিনি দুটো বিধানসভা থেকে লড়ছিলেন এবং দু জায়গা থেকে জয়ী হয়েছেন, এতে তো আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুর সাথে তিনি কাঁধে কাঁধ মিলিয়ে চলছেন। যদিও শুভেন্দুবাবু যে লড়াকু মানুষ আর হুমায়ুন বাবু আকাশ জমিনের পার্থক্য রয়েছে, ইনি তো একাই বিজেপিকে কাঁধে করে 2019 সালের পর থেকে 2021 সাল জমিনে লড়াই করে বিজেপিকে আজকে সরকারে নিয়ে এসেছে, সে তো আমরা সকলেই জানি। কিন্তু সাথে সাথে হুমায়ুন বাবুকে আমরা দেখেছি যে তিনি কিন্তু দুটো সিটে জয়লাভ করেছেন, আর সেই খুশি এতটা উচ্ছ্বাস তেনার মনে নিয়ে এসেছে যে আজকে তিনি হেডলাইন মুর্শিদাবাদের মিষ্টির কারণ তিনি বিধানসভায় যখন বিধায়ক হিসেবে শপথ নিতে আসছেন, তখন তিনি মুর্শিদাবাদের ফেমাস মিষ্টি 150 পিস মনোহরা আর 500 পিস কালোজাম টাইপের মিষ্টি, যেটাকে তিনি বলছেন ছানা বড়া, তো এটা তিনি নিয়ে এসেছেন। এই মুর্শিদাবাদের ফেমাস মিষ্টি তিনি মুখ্যমন্ত্রীকে খাওয়াতে চান এবং সাথে সাথে বিরোধী দলের সমস্ত বিধায়ককেও খাওয়াতে চান। যখন সাংবাদিকরা তিনাকে প্রশ্ন করেন যে এত মিষ্টি নিয়ে হুমায়ুনবাবু খবর কি, তিনি বললেন যে আজকে আমি সবকে মুর্শিদাবাদের মিষ্টি খাওয়াতে চাই। হুমায়ুনবাবু মিষ্টি খাওয়াচ্ছেন না আবার কোনো ঘোল খাওয়াচ্ছেন, এটা তো আপনারা কমেন্টে জানাবেন, কিন্তু এটা আমরা বলতেই পারি তিনি কিন্তু খুব খুশ মেজাজ লোক এবং আগামী বিধানসভাতে মুর্শিদাবাদের যে দুটো আসনে তিনি জয়লাভ করেছেন, সেখানকার মানুষ থেকে কতটা তিনি ডেলিভারি দিতে পারবেন, কাজ সরবরাহ করতে পারবেন, সেটা তো আগামী দিন বলবে। তবে তিনার যে অবাধ মন্তব্য সব কিছু বিষয়ে কোনো জিনিসে কোনো সংকোচ করেন না, তার জন্য যে টাইম লাইটে থাকবেন এটা আমরা ধরে নিতে পারি। তো বন্ধুরা, আপনারাও কমেন্টে জানাবেন যে হুমায়ুন বাবু বিধায়ক হিসেবে কতখানি মুর্শিদাবাদের মানুষের স্বপ্নকে সার্থক করতে পারবেন এবং কতখানি তিনি মানুষের সঙ্গে জুড়ে থাকেন। এই নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আবার আসব, কিন্তু এখন আপাতত হুমায়ুন বাবুর মিষ্টিতে আমরাও মিষ্টিমুখ করি। চলুন, সাথে থাকুন, অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।